সালাম আলাইকুম। আমার কথা হচ্ছে 29 বছর পেরিয়ে গেল সালমান শাহ হত্যার বিচার আজ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে হলো না। এটা কেন? তার হত্যা যারা করছে তার সাথে সামিনা এবং আরো যারা আছে ফরেন সরকারে, তারা কিন্তু বাংলাদেশের মাটিতে আছে, বাংলাদেশের মাটিতে ঘুরতেছে, বাংলাদেশের মাটিতে শুটিং করতেছে। সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহের স্ত্রী সালমান শাহর বন্ধুকে বিয়ে করলো, বাংলাদেশে আছে। আজ পর্যন্ত সালমান শাহের স্ত্রী সালমান শাহ হত্যার বিচার দাবি করলো না। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কোর্ট আদালত তারা কি বোঝে না যে সালমান শাহ হত্যার সাথে বিচারে কাদের হইতে পারে, সালমান শাহ হত্যার সাথে কারা জড়িত হইতে পারে, এর সাথে কারা থাকতে পারে? এটা তো বাংলাদেশের প্রশাসন জানা উচিত। কারণ তার স্ত্রী, একজন স্বামী মারা গেছে, স্ত্রী আজ পর্যন্ত এই মার্ডারের, এই খুনের, এই হত্যার বিচার চাইল না। স্ত্রী যদি বিচার না চায়া থাকে তাহলে বোঝা যায় যে স্ত্রী এই বিচারের সাথে জড়িত আছে। স্ত্রী গলা চেপে মারছে, নাকে রুমাল চেপে মারছে, স্ত্রী লোকজন দিয়ে মারছে। এখন সালমান শাহর শাশুড়ি সালমান শাহকে 12 লক্ষ টাকার বিনিময়ে তাকে হত্যা করছে। আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে সালমান শাহর বিচার হলো না। কেন বিচার হলো না সালমান শাহ? কারণ সালমান শাহকে যারা হত্যা করছে তারা বাংলাদেশে আছে, বাংলাদেশের মাটিতে আছে। তাদের বিচার হলো না কেন? তাদের তো বিচার হওয়া উচিত ছিল। সালমান শাহর স্ত্রী বলতেছে যে আমাকে যদি সালমান শাহর মা তার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে চায়, কেন আমি তার বন্ধুর সাথে, সালমান শাহর বন্ধুকে বিয়ে করতে পারবো না? সালমান শাহ মারা যাওয়ার সাথে সাথে কয়েকদিনের ভিতরে সালমান শাহর স্ত্রী সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে করলো, বন্ধুকে বিয়ে করলো। এখন এই হত্যার সাথে তারাই জড়িত আছে, এটি বোঝা যায়। ধন সহকারে যারা এখন কয়েকজনের সাথে আছে, দেশের বাইরে চলে গেছে, এর সাথে যারা জড়িত আছে এখনো কয়েকজন বাংলাদেশে আছে। 1 নাম্বার আসামি ধরতে গেলে সালমান শাহের স্ত্রী, এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় না। 29 বছর পেরিয়ে গেল। আজকে যা দেখলাম সালমান শাহ যে 1996 সালে যে বাড়িতে ছিল সেই বাড়িতে এখন পুলিশ গেল, রমনা থানার প্রশাসন এখন গেল। এখন যে তদন্ত করে সেটা কোনো কিছু করতে পারে? যে প্যানের সাথে লাশ ঝুলে রাখছিল সেই ফ্যানকে তদন্ত করে, সেই প্যান কি তারা রাখছে? সেই প্যান তো তখনই চেঞ্জ করে ফেলাইছে। সালমান শাহ মারা যাওয়ার পরে আজ পর্যন্ত সালমান শাহের স্ত্রীর চোখে এক ফোঁটা পানি ছিল না, এক ফোঁটা জল ছিল না। কারণ সালমান শাহের স্ত্রী সালমান শাহকে পছন্দ করে না, তাকে ভালোবাসতো না। তার টাকা পয়সার প্রতি তার লোভ লালসা ছিল। এবং সালমান শাহর বন্ধু বান্ধবের সাথে সালমান শাহের স্ত্রী চলাফেরা করতো, তাদের সাথে রিলেশনশিপ ছিল। এই সালমান শাহের স্ত্রী একটা খারাপ মহিলা, বাজে মহিলা। সালমান শাহের স্ত্রী অনেক বাজে একজন মহিলা, তার হাজবেন্ডকে সে মেরে ফেলছে। সালমান শাহের শাশুড়ি 12 লক্ষ টাকার বিনিময়ে মানুষের হাতে সালমান শাহকে হত্যা করেছে। এই হত্যা করার পরে সালমান শাহকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে, যেন দেশের মানুষ বুঝতে পারে সালমান শাহ ফ্যানের সাথে পাশে দিয়ে আত্মহত্যা করছে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে সালমান শাহকে হত্যা করা হয়েছে। সালমান শাহকে হত্যা করার পরে তারপরে তাকে হত্যা, এটাকে পাশিতে ঝুলিয়ে রাখছে হত্যা মামলা এবং আত্মহত্যা হিসাবে যেন বুঝাইতে পারে। বিষয়টা হচ্ছে এর সাথে জড়িত সালমান শাহের স্ত্রী, ধন, সালমান শাহের শাশুড়ি এবং আরো কয়েকজন আছে। সবকিছু মিলে 12 জন ব্যক্তি এই যে কাজটা করছে 12 লক্ষ টাকার বিনিময়। আমি যতটুকু বুঝতে পারলাম এক একজন ব্যক্তি কত লক্ষ টাকা করে নিয়েছে সেটা বোঝার বিষয়। এবং কিছু লোক স্বার্থ হাসিল করার জন্য নিয়েছে। সালমান শাহর বন্ধু সালমান শাহকে হত্যা করছে, সালমান শাহর স্ত্রীকে সালমান শাহর বন্ধু বিয়ে করার জন্য। এবং সালমান শাহ মারা যাওয়ার শেষে সালমান শাহর স্ত্রী সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে হয়ে গেল। তার চোখে কোনো পানি ছিল না, সে কোনো বিরহ ছিল না, তার ভিতরে কোনো মানে একটা শোকাহত ছিল না। কেন? কারণ সে নিজে তাকে সালমান শাহকে মারছে, সে নিজে সালমান শাহ হত্যার সাথে জড়িত, সালমান শাহ হত্যার সাথে নিজে জড়িত। সালমান শাহকে সে নিজে হত্যা করে ফেলাইছে লোকজন দিয়া। সালমান শাহর শাশুড়ি সালমান শাহকে হত্যা করে ফেলাইছে। দেশের একজন জনপ্রিয় নায়ক, এবং জনপ্রিয় নায়ক বাদ দেন, সে একজন মানুষ। মানুষ হিসেবে তার হত্যার বিচার হওয়া উচিত। তাকে যে হত্যা করা হয়েছে, বাংলাদেশের বিচারক এর প্রতি নজর দেওয়া, দৃষ্টি আকর্ষণ দেওয়া উচিত। কারণ বাংলাদেশে বর্তমানে যে আসামিগুলা ধরা হয়েছে সে আসামিগুলা বাংলাদেশে আছে। এবং বাংলাদেশের সমস্ত মানুষ এই সালমান শাহ হত্যার বিচার চায়। কিন্তু এই যে 12 জনের এস্টিমেট দেওয়া হলো, সেই 12 জন আজ পর্যন্ত সালমান শাহ হত্যার বিচার চায় না। কেন চায় না? কারণ তারা এই হত্যার সাথে জড়িত আছে, তারা এই হত্যার সাথে তাদের সম্পর্ক আছে। এবং এর ভিতরে যখন তৎকালীন সময় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারাও মনে করেন যে নিজেরা প্রকাশ করছিল যে সালমান শাহ এটা একটা হত্যামূলক, এটা আসলে এই হত্যামূলক মৃত্যু, এটা আসলে নিজে পাশে দেওয়া মৃত্যু দেওয়ার কোনো বিষয়টা ছিল না। এবং সালমান শাহ তৎকালীন সময় সালমান শাহ মানতে পারে না, সালমান শাহ জীবনে থাকা অবস্থায় সালমান শাহের স্ত্রী সালমান শাহের বন্ধুর সাথে সম্পর্ক ছিল, ইটিস পিটিস ছিল, লুটুর পুটুর ছিল। এটার বিচার হওয়া উচিত।
এটা বিচার হওয়া উচিত। এখন অনেকে বলতে পারে যে 29 বছর পরে আজকে কেন এটা লাড়াচাড়া দিল, কারণ বিগত দিন যে সরকার ছিল সেই সরকারের সময় যাদেরকে আসামি করা হয়েছিল তারা ওই সরকারের অন্তর্বর্তী ভাবে রুটুর পুটুর ভাবে ছিল, এই জন্য তখন বিচার হয় না। কারণ তখন তারা ওইভাবে বিচারকটাকে তারা ওইভাবে নিয়ে গেছিল। এখন সালমান শাহ হত্যা বিচার হওয়া উচিত, এটাই আমরা আশা করি।